দুটো দীঘা। ফাইনালি এসে পৌঁছালো সৈকত নগরী দীঘাতে। আর তাম্রলিপ্ততে টিকিট নেই, কান্ডারিতে টিকিট নেই এবং পাহাড়িতেও টিকিট নেই। চিন্তা কি, লোকাল ট্রেন তো আছে। যারা একটু মানে এই ট্রেনটাই ডিরেক্ট দীঘা অবধি যাবে। তো অ্যাপ্রক্স ফাঁকাই আছে, মোটামুটি অনেকটাই ফাঁকা আছে। অর্থাৎ তোমাদের যদি এখান থেকে দীঘা যাওয়ার ট্রেন ধরতে হয়, লোকাল ট্রেন, তাহলে তোমরা সাঁতরাগাছি থেকেই পেয়ে যাচ্ছ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল SD। বন্ধুরা, কথায় আছে উঠলো বাই তো কটক যায়, তবে কটক নয়, আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা। তবে বন্ধুরা, যত সহজে দীঘার জন্য প্ল্যান করা যায় তত সহজ নয় কিন্তু দীঘার ট্রেনের টিকিট পেতে। তাম্রলিপ্ততে টিকিট নেই, কান্ডারিতে টিকিট নেই এবং পাহাড়িতেও টিকিট নেই। চিন্তা কি, লোকাল ট্রেন তো আছে। যারা একটু ট্রেন প্রেমী আর যারা বাসে উঠতে একটু অপছন্দ করেন আর যারা একটু বাজেট ফ্রেন্ডলি, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটা। বন্ধুরা, 2024 সালের 20 তারিখে দাঁড়িয়ে কোন রুটে কোন ট্রেন চলছে, কোন স্টেশন থেকে কোন ট্রেন ছাড়ছে এবং 2024 সালে দাঁড়িয়ে ট্রেনের টাইম টেবিল কতটা চেঞ্জ হয়েছে, কোন ট্রেনে গেলে তোমাদের সব থেকে সুবিধা হবে এবং লোকাল ট্রেনে এখান থেকে হাওড়া থেকে বলো, শিয়ালদা থেকে বলো কিংবা রানাঘাট থেকে বলো, তোমরা কিভাবে দীঘা পৌঁছাবে তার টোটাল একটা ফুল প্যাকেজ নিয়ে হাজির হব আমি তোমাদের সামনে। তো কথা দিচ্ছি ভিডিওটা ভালো লাগবে, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 12:14 এবং আমাদের প্রথম গন্তব্যস্থল রানাঘাট থেকে শিয়ালদা অবধি, যে ট্রেনটা রানাঘাট স্টেশন থেকে রাত 2:18 তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে বাড়ি থেকে বেরোনো যাক এবং ভিডিওটা শুরু করা যাক। 20 জুলাই 2024, ঘড়িতে সময় 12:44। তো রওনা দিলাম এখন স্টেশনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এত রাত হয়ে গেছে, রাস্তা ফাঁকা, দেখানোর মতো কিছু নেই। তো ডিরেক্ট কথা হচ্ছে একদম স্টেশনে গিয়ে। স্টেশন আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট। এখন যেহেতু কিছু নেই, তো আমাদের হেঁটেই এখন স্টেশনে পৌঁছতে হবে। তো গোপাল, এত রাত্রিবেলা বেরোলাম দুই বন্ধু মিলে দীঘা যাওয়ার আগে। তোর এক্সপিরিয়েন্সটা বল, কেরম লাগছে একটু বন্ধুদের বল। ভালোই লাগছে, এত রাতেবেলা দুই বন্ধু মিলে বেরিয়েছি দীঘা। যা আগে আমাদের যে এক্সাইটমেন্টটা, সেটা যা হওয়ার তুলনায় তারা বেশি হচ্ছে আরও। বন্ধুরা, চলে এসেছি আমাদের রানাঘাটের ওভারব্রিজে। যেহেতু টাইম অনেক হয়ে গেছে, আমাদের রাস্তাঘাটে টোটো অটো চলাচল বন্ধ হয়ে গেছে, সেই জন্য বাড়ি থেকে টোটালটা হেঁটে আসতে হলো। দেখতেই পাচ্ছ পুরো স্টেশন ফাঁকা একদম। একটু বিফোর টাইমে বেরোলাম, তার কারণ ট্রেন ধরতে এসে হুড়ুহুড়ি জিনিসটা আমার অতটা পছন্দ লাগে না। এটা হচ্ছে আমাদের রানাঘাট স্টেশনের মেন এন্ট্রি গেট, যেটা চলতি নাম হলকামরা। আর ওই যে এখান থেকে এগিয়ে আমাদের রানাঘাটের টিকিট কাউন্টার, যেখান থেকে এখন আমরা টিকিটটা কাটবো দীঘা যাওয়ার জন্য। দুটো দীঘা একবারে টিকিট করিয়ে নিলাম। রানাঘাট থেকে দীঘা অবধি টিকিট পড়লো 55 টাকা পার পার্সন। যেহেতু আমরা দুজন যাচ্ছি, আমাদের 110 টাকা লাগলো। চলে এসেছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মে আসবে আমাদের ডাউন লালগোলা প্যাসেঞ্জার। ডাউনে 5 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন ঢুকছে। বন্ধুরা, ঘুরতে যাওয়ার আগে রাতের ট্রেন ধরা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা ভালো লাগা। আর এই ছোট্ট ছোট টুকরোগুলো কিন্তু এই ভালো লাগার সাক্ষী। জানি না কারোর কতটা ভালো লাগে, কিন্তু আমার কিন্তু এই মোমেন্টগুলো, এই ট্রেন ঢুকছে, এইখান থেকে এই ট্রেন পাস হচ্ছে, আমি কিন্তু এই জিনিসগুলো খুব এনজয় করি। ঘড়িতে সময় এখন 1:27। তো আমাদের অপেক্ষা করতে হবে এখনও প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এটা আপে লালগোলা প্যাসেঞ্জার, মানে এটা এখন লালগোলার দিকে যাচ্ছে আর আমাদের ট্রেন লালগোলার থেকে ছেড়ে আসছে। বন্ধুরা, ঘড়িতে সময় 2:02 আর এবং রানাঘাট স্টেশনে প্রবেশ করছে 03172 ডাউন লালগোলা প্যাসেঞ্জার। বাইরে থেকে যা ভেবেছিলাম, ট্রেনের অবস্থা একদমই খারাপ। লোকে ঝুলে ঝুলে যাচ্ছে, নিচে বসার জায়গা পর্যন্ত নেই, এতটা ভিড় ট্রেনে। এই দেখতেই পাচ্ছ কতটা ভিড়। খারাপ পুরো, কিছু করার নেই, যা ভিড়, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। দেখা যাক বসার জায়গা পাই কি না পরবর্তীকালে। ঘড়িতে সময় রাত 2:19। নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল।
রানাঘাট স্টেশন। আর দেখতেই পাচ্ছ বসার জায়গা পাইনি কোনোরকম, জাস্ট একটুখানি দাঁড়ানোর জায়গা পেয়েছি। এভাবে যেতে হবে, দেখা যাক কখন বসার জায়গা পাই। মনে হয় তো পাবো না, রাত্রিবেলা দেখতেই পাচ্ছ অন্ধকার। পায়রাডাঙ্গা স্টেশনে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন অ্যানাউন্স করছে যে চাকদা স্টেশনে কাজ হচ্ছে, তাই ট্রেন ছাড়তে লেট হবে। প্রায় আমরা 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। এখন অ্যানাউন্স করছে যে 2 নম্বরের ট্রেন ছাড়তে লেট হবে, চাকদা স্টেশনে কাজ করছে। দেখা যাক কখন ছাড়ে। ট্রেন পায়রাডাঙ্গা স্টেশনে ঢুকেছে প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেল, এখনও ট্রেন ছাড়ছে না। সেই যে অ্যানাউন্সমেন্ট করেছে চাকদা স্টেশনে কাজ হচ্ছে, সেই কাজ হচ্ছে তো হচ্ছে, এখনও ট্রেন ছাড়েনি। দেখতে পাচ্ছ ট্রেন থেকে সবাই নেমে গেছে, স্টেশনের ভিড় দেখতে পাচ্ছ পায়রাডাঙ্গা স্টেশনে। আর কোনো রকমে আমিও জাস্ট ভিড়ের মাঝখান থেকে বেরোতে পেরে জাস্ট হাঁপ ছেড়ে বাঁচলাম। জানি না ট্রেন কখন ছাড়বে। ঘড়িতে সময় 3:03। নির্ধারিত সময় থেকে প্রায় 1.25 ঘন্টা লেটে ছাড়লো আমাদের ট্রেন পায়রাডাঙ্গা স্টেশন থেকে। জানি না শিয়ালদা কখন ঢুকবো, হাওড়া গিয়ে ওই ট্রেন পাবো কি না কিচ্ছু জানি না। টেনশন হচ্ছে সত্যি খুব এখন। দমদম ঢোকার কথা ছিল হচ্ছে 4:09, আর এখন টাইম 4:43। জানি না শিয়ালদা স্টেশনে গিয়ে কখন ঢুকবে, আর হাওড়া থেকে কখন ট্রেন পাবো, বা সাঁতরাগাছি থেকে কখন ট্রেন পাবো। এখন সত্যি খুব টেনশন হচ্ছে। অবশেষে শিয়ালদা ঢুকলো, নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা মতো লেট করে শিয়ালদা ঢুকলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন এসে ঢুকলো, আমরা নামলাম এখান থেকে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন বাজে 4:59, মানে 1 মিনিট বাকি 5টা বাজতে। এখন আমাদের ট্রেন ধরতে হবে হাওড়া থেকে, তার আগে হাওড়া যেতে হবে। খুব খিদে পেয়ে গেছে, বাট এখন খাবারটাই হবে না, যেহেতু ট্রেনটা অনেক লেট করে দিয়েছে। আমাদের এখন যে করেও আগে হাওড়া পৌঁছাতে হবে। ভেবেছিলাম শিয়ালদা থেকে হাওড়া অবধি ট্যাক্সি করে যাব, কিন্তু যেহেতু ট্রেনটা লেট করাতে ভোর হয়ে গেছে, জানি না বাস চলা শুরু করে দিয়েছে কি না। যদি বাস চলা শুরু করে দেয় তো বাসেই চলে যাব, তাহলে অনেকটা পকেট ফ্রেন্ডলিতে হয়ে যাবে। সত্যি এখন খুব টেনশন হচ্ছে, জানি না ট্রেনটা পাবো কি না, হাওড়া থেকে ট্রেনটা পাবো কি না। এবার যদি পেয়ে যায় তাহলে তো খুব কপাল ভালো, না হলে সব কিছু মাঠে মারা হয়ে যাবে। যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে দেখানোর, অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হচ্ছে সবটা। দেখা যাক চলো কি হয়। বাস পেয়েছি। কাকা কখন ছাড়বে, কাকা কখন ছাড়বে, কখন জানো না তো? ছেড়ে দিয়েছি, চল সামনে সামনে সামনে। এটা বাস পেলাম, লেট যাতে না হয় সেই জন্য এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে সবার ফার্স্টের ট্রেনটাই ধরলাম, কিন্তু শেষমেশ সেই লেটটা হয়েই গেল। ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার কাকু বললো যে মোটামুটি 4:30 পর থেকে হাওড়া যাওয়ার জন্য সব রকম বাস অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু আর ট্যাক্সির ওয়েট করতে হবে না সবাইকে। অবশেষে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। তাও রক্ষে যে আজকে রোদটা নেই, সকাল সকাল পৌঁছে গেছি। এই টাইমে কিন্তু রোদ উঠে যায়, আর তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর মেঘলা হয়ে রয়েছে। আমরা এখন ধরবো এখান থেকে হাওড়া হলদিয়া লোকাল, আর সেখান থেকে যাব সাঁতরাগাছি স্টেশনে। তোমরা সঙ্গে থাকো, সবটাই তোমাদের দেখাবো। পৌঁছালাম এখন হাওড়া স্টেশনের ভেতরে। সত্যি খুব খারাপ লাগছে, ওই ট্রেনটা লেটের জন্য আর আগের ট্রেনটা পেলাম না, জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা হাতছাড়া হয়ে গেল।
এখন দেখা যাক কোন দিকে দেয়। হাওড়া থেকে ছেড়ে যাওয়া হলদিয়া লোকাল, সেটা থেকে আমরা সাঁতরাগাছি যাবো। এখন দেখি কোন দিকে দেয়। এখন হঠাৎ করে ট্রেনে ঢুকতেই দেখা হয়ে গেল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। এটা এখন ছাড়বে, একটু পরেই ছাড়বে এখান থেকে। ট্রেনটা জাস্ট দাঁড়িয়ে আছে। আমি কখনো আগে দেখিনি, ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। ট্রেনটার ইন্টেরিয়র সম্পর্কে তোমাদের ভালোবাসা যদি পাই কখনো ভিডিও করব, নিশ্চয়ই করব। তবে আগে চোখ করে দেখিনি এত সুন্দর ট্রেনটা। সত্যি দেখো কত লোক ছবি তুলছে, আর ছবি তোলার মতনই পজিশন এটা। সত্যি খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। 5:05 আমতা লোকাল লেট আছে বলে এখনো পর্যন্ত ছাড়েনি। আমরা ভেবেছিলাম হয়তো বেরিয়ে গেছে, কিন্তু 5:05 আমতা লোকাল এখনো ছাড়েনি। আমি জিজ্ঞেস করলাম ওখানে, এখানে দিয়ে দিয়েছি, এখানে আমতা লোকাল দাঁড়িয়ে আছে। আমরা এটা করেই সাঁতরাগাছি পৌঁছাবো। দেখি ট্রেনটা কখন পৌঁছায়। তো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। আমাদের হাওড়া আমতা লোকাল ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে প্রায় 41 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমতা লোকাল। এটা সাঁতরাগাছির ওপর থেকেই যাবে এবং আমরা নামবো সাঁতরাগাছিতে। ট্রেনের ভেতরের কন্ডিশন যদি তোমাদের একটু দেখাই, তো অ্যাপ্রক্স ফাঁকাই আছে, মোটামুটি অনেকটাই ফাঁকা আছে। আমরা ট্রেনটা যেহেতু লেট ছিল তাড়াহুড়ো করে উঠে পড়েছি। ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে, বসার জায়গা পেয়ে যাবে সাঁতরাগাছি অবধি। আমাদের এই হাওড়া আমতা লোকাল ছাড়লো হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন রয়েছে, সাঁতরাগাছি থেকে আমরা দীঘা লোকাল ধরবো। তোমাদের আমি সবটাই বলবো, আগে সাঁতরাগাছিতে নেমে নিই, ঠিক টাইমে নেমে নিই, ঠিক সময়, সঠিক সময় তোমাদের আমি সব কিছু জানিয়ে দেবো। আমরা এমন দিনে এসেছি যেই ট্রেনে রানাঘাট থেকে এসেছি সেই ট্রেনটাও লেট, এমনকি এই ট্রেনটাও লেট। এই ট্রেনটা হোয়াট ইজ মাই ট্রেনে দেখাচ্ছিল যে সাঁতরাগাছি স্টেশনে ঢুকবে 5:26, আর এখন সেটা দেখাচ্ছে 6:13-তে। তাহলে ভাবতে পারছো কীরকম লেট হয়ে গেছে তাহলে এটা। আর আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন হচ্ছে 6:45। এখন সত্যি খুব টেনশন হচ্ছে যে জানি না ট্রেনটা পাবো কি না। আর আমাদের সাঁতরাগাছি থেকে যদি ট্রেনটা না পাই তাহলে একদম সব কিছু মাঠে মারা হয়ে যাবে। আর সেই জন্য খুব টেনশন হচ্ছে এখন। আর বন্ধুরা, এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এর উপরে কিন্তু লাইন রয়েছে। এই লাইনটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। বন্দে ভারত যখন যায় তখন এই রুটটা দিয়েই তখন যায়। বন্ধুরা, হাওড়া স্টেশন ছেড়ে আসার পর আমাদের ট্রেন দাঁড়ালো তার পরবর্তী গন্তব্যস্থলে। জায়গাটার নাম হচ্ছে টিকিয়াপাড়া রোড। 1 মিনিটের হল্ট আছে, ট্রেন এখনই ছেড়ে যাবে এখানে। প্রথম কথা, বাইরে বৃষ্টি পড়ছে, আর সেই জন্য আমি তোমাদের টোটাল যতগুলো স্টেশন আছে সবকটা নেমে দেখাচ্ছি না। তোমাদের সাথে কথা হচ্ছে কি একদম সাঁতরাগাছি স্টেশনে। এই ট্রেনটা আর 6খানা প্ল্যাটফর্ম ক্রস করার পর গিয়ে দাঁড়াবে সাঁতরাগাছি স্টেশনে। আর যদি অনেকগুলো সবকটা স্টেশনে আমি কভার করতে চাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। বন্ধুরা, হাওড়া থেকে মাত্র 7 কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমরা এখন এসে পৌঁছেছি সাঁতরাগাছি স্টেশন। আমাদের হাওড়া টু আমতা লোকাল সাঁতরাগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। যেহেতু আমাদের ট্রেনটি অনেকটা লেট ছিল, সেই জন্য আমরা অনেক লেটেই পৌঁছেছি। আমাদের ট্রেনটি এসে পৌঁছেছে 6:13-তে এবং আমাদের এইখান থেকে দীঘা যাওয়ার ট্রেন 38301 সাঁতরাগাছি টু মেচেদা লোকাল আমাদের 6:45-এ সাঁতরাগাছি থেকে টাইম, যেটা এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি যে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। এবং এই ট্রেনটাই সাঁতরাগাছি থেকে ছেড়ে মেচেদা যাওয়ার পরে মেচেদা থেকে নাম এবং নাম্বার চেঞ্জ করে 08135 নাম্বারে মেচেদা থেকে একদম দীঘা পর্যন্ত যাবে। অর্থাৎ তোমাদের যদি এখান থেকে দীঘা যাওয়ার ট্রেন ধরতে হয়, লোকাল ট্রেন, তাহলে তোমরা সাঁতরাগাছি থেকেই পেয়ে যাচ্ছ 6:45-এর মেচেদা লোকাল, যেটা মেচেদায় গিয়ে নাম্বার চেঞ্জ করে রওনা হয় দীঘার উদ্দেশ্যে। আর এটা কিন্তু সাঁতরাগাছি থেকেই ছাড়ে। আর সাঁতরাগাছি থেকে তোমরা এই জন্য উঠবে, সাঁতরাগাছি থেকে উঠলে তোমরা মিনিমাম বসার জায়গাটুকু পাবে। তোমাদের আমি দেখাবো, ট্রেনটা ঢুকুক, অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, এখনও দেয়নি যে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। দিক আমি তোমাদের দেখাচ্ছি। কালকে রাত্রিবেলা খেয়েছি, রাত্রিবেলা ট্রেনে খিদে পেয়েছে, তাও কিছু খেতে পারিনি। ট্রেনে ভিড় দেখলে তোমরা সেই জন্যই। আর সবথেকে বড় কথা, এত চাপ ছিল, ট্রেনে এত লেট ছিল, কোন ট্রেন কোন টাইমে ঢুকছে মুভমেন্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না। সাঁতরাগাছি স্টেশনে এসে একটা বিস্কুট কিনলাম, জাস্ট এখন কিছু পেটে পড়লো। বন্ধুরা, তোমরা যদি একবারে হোয়াট ইজ মাই ট্রেনে সার্চ করো সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল, তাহলে কিন্তু তোমরা সাঁতরাগাছির থেকে ডিরেক্ট দীঘা যাওয়ার জন্য কোনো লোকাল ট্রেন হোয়াট ইজ মাই ট্রেনে সার্চ পাবে না। তোমাদের সার্চ করতে হবে সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল, এবং সেই ট্রেনটাই নাম এবং নাম্বার চেঞ্জ করে যাবে মেচেদার থেকে দীঘার উদ্দেশ্যে। মানে তোমাদের হোয়াট ইজ মাই ট্রেনে শো করবে সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল এবং মেচেদার থেকে দীঘা লোকাল। হোয়াট ইজ মাই ট্রেনে কিন্তু এটাই শো করবে, কিন্তু ডিরেক্ট একদম সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল কিন্তু হোয়াট ইজ মাই ট্রেনে শো করবে না।
সাঁতরাগাছি থেকে মেছেদা যাওয়ার ট্রেন মানে অর্থাৎ দীঘা যাওয়ার ট্রেন ছিল 6:45 বাট এখন ঘড়িতে সময় হচ্ছে 6:55। ট্রেন ছাড়া তো 45 দূরের কথা, ট্রেনের এখনও অ্যানাউন্সমেন্টই হয়নি। জানি না কি করবে কি না করবে, বাট বোঝা যাচ্ছে না। 4 নম্বর থেকে দেবে শুনলাম সবার মুখে, যাই 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেন দিয়েছে কি না দিয়েছে কিংবা কী বৃত্তান্ত। বন্ধুরা ঘড়িতে সময় 6:57। আমাদের ট্রেন এখন দিল 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখছো এটা যাবে মেছেদা অবধি, মেছেদা লোকাল হয়ে, মানে সাঁতরাগাছি টু মেছেদা লোকাল হয়ে মেছেদার থেকে নাম্বার চেঞ্জ করে এটা যাবে দীঘা অবধি। মানে এই ট্রেনটাই ডিরেক্ট দীঘা অবধি যাবে। তুলনামূলকভাবে সাঁতরাগাছি থেকে কিন্তু বন্ধুরা ট্রেন ফাঁকাই আছে। জানি না সেটা পরবর্তীকালে কতটা ভিড় বা থাকবে, তবে মেছেদা কিংবা পাঁশকুড়া ঢোকার আগে এটা পুরো ফুল লোড হয়ে যাবে। সেই জন্য আগে থাকতে জায়গা নিলাম, কিন্তু পরে কিন্তু জায়গা পাবো না। আর 3 ঘন্টা একদম দাঁড়িয়ে যাওয়া আমার পক্ষে আপাতত এখন সম্ভব নয়। জানোই তোমরা যে কতটা জার্নি করে এসেছি। ট্রেন ছাড়ার কথা 6:45, আর এখন ঘড়িতে বাজে 7:01। দেখা যাক ঠিক টাইমে ঢোকায় কিনা দীঘাতে। আচ্ছা, কতটা অনিচ্ছাকৃত হার্ডওয়ার্কিং আমার উপর দিয়ে হয়ে গেছে ট্রেন লেটের কারণে, বাস লেটের কারণে, এই ট্রেনটা লেটের কারণে। সেই জন্য আর কথা বাড়াচ্ছি না, ট্রেনের মধ্যে একটু বসতে চাই। যতটা দেখানো সম্ভব ততটা আমি তোমাদের সামনে দেখাবো। এমনিতেই বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছ, সব স্টেশন নেমে দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। ঘড়িতে সময় 7:06। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে ছেড়ে দিল আমাদের ট্রেন সাঁতরাগাছি জংশন থেকে। নেক্সট স্টেশন মৌরিগ্রাম। যদি নেমে দেখানো সম্ভব হয় আমি তোমাদের নেমে দেখাবো। দেখতে পাচ্ছ ট্রেনটা স্পিড হয়ে গেছে, আমি তাই দরজার সামনে দাঁড়ালাম না। সাঁতরাগাছি থেকে মাত্র 3 কিলোমিটার পর জার্নি করে এসে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার নেক্সট স্টপেজে। এই স্টপেজটার নাম হচ্ছে মৌরিগ্রাম। একইতেই ট্রেন লেট, তারপর মৌরিগ্রাম ছাড়ার পর আবার দাঁড় করিয়ে দিল। জানি না কখন দীঘায় কি ঢোকাবে। ট্রেনের হাবভাব দেখে তো মনে হচ্ছে না যে 12টার আগে ঢুকতে পারবে। বন্ধুরা আমাদের ট্রেনটা এখন এসে থামলো পাঁশকুড়া জংশনে। পাঁশকুড়ার থেকে এখন আমাদের ট্রেনটা ঠিক অপোজিট দিকে যাবে। যখন ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, এখন ঠিক ট্রেনটা এদিক থেকে এদিকে যাবে, মানে ঠিক তার অপোজিট দিকে যাবে। ট্রেন চেঞ্জ করে, মানে সরি লাইন চেঞ্জ করে ট্রেনটা এখন চলে যাবে দীঘার লাইনে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পাঁশকুড়া ঢোকার পর আরও অনেক ভিড় হয়ে গেল। যতটা ভিড় ছিল তার ডবল ভিড় হয়ে গেল পাঁশকুড়া ঢোকার পর। এর জন্য আমি আর তোমাদের দীঘা যাওয়ার সময়, পাঁশকুড়া টু দীঘা যাওয়ার সময় আর কোনো লাইন চেঞ্জ করে দেখাচ্ছি না, মানে ট্রেন থেকে নেমে দেখাচ্ছি না। একবারে দেখা হচ্ছে তোমাদের দীঘা স্টেশনে। বন্ধুরা এটাই সেই তমলুক স্টেশন, যার পূর্ব নাম তাম্রলিপ্ত, এবং দীঘা যাওয়ার সবথেকে পপুলার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, যে স্টেশনটির নামেই নামকরণ করা হয়েছিল। এবং বন্ধুরা এটাই সেই আশাপূর্ণা দেবী স্টেশন। যারা মন্দারমণি যেতে চাও লোকাল ট্রেনে করে, তাদের কিন্তু নামতে হবে দীঘা থেকে 4টে স্টেশন আগে এই আশাপূর্ণা দেবী রেল স্টেশনে। এবং তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তোমাদের হাতে থাকা 6টি স্ক্রিনে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা ফাইনালি সাঁতরাগাছি থেকে 130 কিলোমিটার পথ অতিক্রম করে এবং 38টি রেলওয়ে স্টেশন কভার করে আমরা এসে পৌঁছালাম। আমাদের ট্রেন 02135 মেছেদা টু দীঘা লোকাল ফাইনালি এসে পৌঁছালো।
সৈকত নগরী দীঘাতে। আর দীঘাতে ভিড়টা কিরকম তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত ভিড় সামার ভ্যাকেশনে। আর বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, যেই ট্রেনটা এখন দীঘা স্টেশনে প্রবেশ করলো, মেচেদা টু দীঘা লোকাল মানে সাঁতরাগাছি থেকে যেই ট্রেনটা দীঘার উদ্দেশ্যে আসলো, এই ট্রেনটাই কিন্তু আজকেই মানে রোজ 12টা বাজে ছেড়ে যাবে দীঘা স্টেশন থেকে। এবং যেই রুলসটা মেনে এই ট্রেনটা দীঘায় আসলো, সেই রুলসেই ফিরে যাবে এই ট্রেনটা মেচেদার উদ্দেশ্যে। এবং মেচেদার থেকে এই ট্রেনটা চলে যাবে সাঁতরাগাছিতে। এবং এই ট্রেনটা দীঘা স্টেশন থেকে ছাড়ার টাইম হলো দুপুর 12টা 5 মিনিট। এবং দীঘা ঢুকতে না ঢুকতেই চোখে পড়ল দীঘার ওয়ার্ল্ড ফেমাস নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পর্বে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দীঘা।